গুড মর্নিং স্টুডেন্ট। তো শুরু করছি লসাগু গসাগুর চতুর্থ ক্লাস। দেখো, তো আজকে টাইপ নাম্বার 1, যেখানে মূলত কোশ্চেন চাওয়া হয় লসাগু সম্প্রসারণ করে, অর্থাৎ যার উত্তর আসবে লসাগু সম্প্রসারণ করে, এবং প্রত্যেকটি ম্যাথের আমি এক একটি করে টাইপ করাবো। এবং এই টাইপসের বিভিন্ন ম্যাথ থাকে বিভিন্ন লেভেলে। একটি টাইপ এবং তার কনসেপ্ট দেখেই আমরা পরবর্তী টাইপসে যাব। কেমন? দেখো, প্রথম টাইপস 4, 9, 14 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা, সেটি হলো 4, 9 এবং 14 এর লসাগু, লঘিষ্ঠ, সকলের বা সাধারণ গুণিতক। কিন্তু কোশ্চেনে চেয়েছে সেটি হতে হবে পূর্ণবর্গ। ব্যাস। তো লসাগু তো অবশ্যই ক্ষুদ্রতম সেই বিভাজ্য সংখ্যা, কিন্তু লসাগুকে পূর্ণবর্গ অর্থাৎ লসাগুর সম্প্রসারণ, এই একটি টাইপস। বিভিন্ন ম্যাথ থাকে। তো দেখো, এই ম্যাথকে চট জলদি আমরা এক লাইনে কিভাবে আনসার দেবো দেখবো তারই সমাধান। দেখো দেখো 9 এবং 14 পরস্পর কোপ্রাইম মৌলিক সংখ্যা, অতএব এদের লসাগু হবে 9 গুণ 14, রাইট? তো 9 অর্থাৎ 3 টু দি পাওয়ার 2 ইন্টু 14 মিনস 7 ইন্টু 2, যাদের এলসিএম। ক্লিয়ার? 4, 9, 14 দ্বারা বিভাজ্য সেই সংখ্যা হবে তাদের একটা গুণিতক। তো দেখো, আমরা 9 এবং 14 গুণফল নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছি 4 আর একটি সংখ্যা যেখানে রয়েছে 2 টু দি পাওয়ার 2, আর একটা 2কে আমরা গুণ করে দেব। ক্লিয়ার? পাবো আমাদের এলসিএম, যা 4, 9, 14 দ্বারা বিভাজ্য। কিন্তু দেখো, করতে হবে আমাদেরকে এই এলসিএম পূর্ণবর্গ। এই জন্যই আমরা কি করলাম, সংখ্যাকে প্রাইম ফ্যাক্টরাইজ করে লিখে নিলাম। ক্লিয়ার? দেখো, দেখতে পাচ্ছি 3 দ্বিঘাত অর্থাৎ একটি পূর্ণবর্গ সংখ্যা, 2 এর দুটি অর্থাৎ 2 এর দ্বিঘাত একটি পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু 7 রয়েছে মাত্র একটি। অতএব সমগ্র সংখ্যাটিকে আমরা 7 দ্বারা গুণ করব। ক্লিয়ার? ডাইরেক্ট এক লাইনে পেয়ে যাব আমাদের সেই ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, যা 4, 9 এবং 14 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার? তো একবার সিম্পল গুণ করে নাও। দেখো কত, 2 2 4, 3 3 9, 4 9 36, 36 ইন্টু 49, 1764। ক্লিয়ার? দেখো 1500, 1700। আরে 50-এর 35, 36 গুণ, তা তো 1600-1700-এর উপরেই যাবে, তাই না? তো অ্যান্সার 1764। ক্লিয়ার? তা কি করব, যে সংখ্যাগুলি দিয়ে ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে, যা প্রত্যেকটা দিয়ে বিভাজ্য, তা পূর্ণবর্গ করতে গেলে কি করতে হবে, সংখ্যাগুলি প্রাইম ফ্যাক্টরাইজ করে লিখে নেবে। 14-র মধ্যে দেখো 9 একটি পূর্ণবর্গ সংখ্যা। ক্লিয়ার? দেখো 4 একটি পূর্ণবর্গ সংখ্যা। অনায়াসই করতে পারতে। দেখো 9 একটি পূর্ণবর্গ সংখ্যা, 4 একটি পূর্ণবর্গ সংখ্যা, 4, 9, 14 এর লসাগু কত, 4 ইন্টু 9 ইন্টু 7। কিন্তু একটি পূর্ণবর্গ সংখ্যা নয়, 7কে পূর্ণবর্গ করার জন্য পূর্ণবর্গ করে দিয়ে যে গুণফল, দ্যাট উইল বি আওয়ার ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? তো এই একটি টাইপস। বিভিন্ন এই কনসেপ্টে ম্যাথ থাকবে, তোমরা এইভাবেই করবে। কেমন? পরবর্তী দেখো, ক্ষুদ্রতম 4 অঙ্কের সংখ্যাটি কত, যা 24, 40 এবং 56 প্রত্যেকটি সংখ্যা দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। এই টাইপসের বিশিষ্ট কি? এই টাইপসের বিশিষ্টতা এই যে সংখ্যাটি তো 24, 40, 56 দ্বারা বিভাজ্য হবেই, অর্থাৎ তাদের একটা গুণিতক, এবং তা ক্ষুদ্রতম গুণিতক বলে দিয়েছে, কিন্তু তা হতে হবে 4 অঙ্কের। দিস ইজ ওয়ান টাইপ। 3 অঙ্ক, 4 অঙ্ক, 5 অঙ্ক, 6 অঙ্ক বলে দেওয়া থাকবে। আমি যে কোনো একটি 4 অঙ্কের যেটা জেনারেলি চাওয়া হয় সেটাই নিলাম। হতে পারে 3 অঙ্ক, 4 অঙ্ক। তো এর কনসেপ্ট কি, প্রথমে 24, 40, 56 লসাগু বের করে সেটাকে বাড়িয়ে বাড়িয়ে বিভিন্ন অঙ্ক যা বলা থাকবে সেই লেভেলে নিতে হবে। ক্লিয়ার? তো চট জলদি 24, 40, 56 লসাগুকে কিভাবে করবো আমরা। দেখো 24 মিনস 8-এর 3 গুণ, তাই না? 8-এর 3 গুণ, 8-এর 5 গুণে 40, 8-এর 7 গুণে 56। ক্লিয়ার? তো দেখো 24, 40, 56 এর
একদম সকলের যে উৎপাদক রয়েছে সর্বষ্ট সেটা 8, অর্থাৎ গসাগু 8, একবার লসাগু করে দিলাম। বাকি কো প্রাইম ফ্যাক্টরগুলি কত? 8 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 7। এটা কি তাদের এলসিএম? 24, 40, 56 এলসিএম। কিন্তু হতে হবে তাকে কত? 4 অঙ্কের সংখ্যা, তাও ক্ষুদ্রতম। তো একবার দেখিন তো কত অঙ্কের সংখ্যা দাঁড়িয়েছে, দেখো তো। 5 8 40 আর 3 7 21, 21 গুণ 40, 40 2 82, সরি 4 21 84, 440। তো 440 হলো তাদের এমন সংখ্যা যা প্রত্যেকে উভয় দ্বারা বিভাজ্য, তাদের এলসিএম। কিন্তু হতে হবে 4 অঙ্কের। এবার এই লসাগুকে 4 অঙ্ক, 5 অঙ্ক, 6 অঙ্ক কোশ্চেন যেভাবে চাইবে সেভাবে আমাদেরকে এক্সপ্যান্ড করতে হবে। ক্লিয়ার? এই জন্যই তো এই টাইপস রয়েছে, লসাগু সম্প্রসারণ টাইপস। ক্লিয়ার? দেখো তো দেখতে পাচ্ছি 3 অঙ্কের সংখ্যায় 840 রয়েছে। একে মাত্র 2 গুণ করে দিলে আমরা পাবো কত? প্রথম 4 অঙ্কের সংখ্যা কত? 8 1680। 1680 সেই সংখ্যা যা 4 অঙ্কে রয়েছে এবং সবচেয়ে প্রথম, ক্ষুদ্রতম, যা সকল দ্বারা বিভাজ্য। ক্লিয়ার? তো 4 অঙ্ক, 5 অঙ্ক এইভাবে তোমরা কি করবে? যদি 4 অঙ্কের বৃহত্তম চাইতো তো কি করতাম আমরা? এই যে তাদের লসাগু 840, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টে 9, তাকে আমরা 840-এর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার কাছাকাছি নিয়ে রেখে দিতাম। সেটা হতো 4 অঙ্কের সবচাইতে বৃহত্তম সংখ্যা বা বৃহত্তম সংখ্যা যা প্রত্যেকের দ্বারা বিভাজ্য। ক্লিয়ার কনসেপ্ট? যেহেতু আমি বিভিন্ন ম্যাথ, বিভিন্ন টাইপস করাচ্ছি না, সেজন্য বারে বারে একটি ম্যাথকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছি। কেমন? একটি ম্যাথই একটি টাইপস। অর্থাৎ 24, 40, 56 দ্বারা বিভাজ্য, উভয় প্রত্যেকের সংখ্যা দ্বারা বিভাজ্য, 4 অঙ্কের 5 অঙ্কের যে সংখ্যায় আসুক তার লসাগু, আর লসাগুকে এক্সপ্যান্ড করে নিতে হবে সেই অঙ্ক বা ডিজিট যা কোশ্চেনে প্রদত্ত থাকবে। ক্লিয়ার? তাহলে যাবো এবার পরবর্তী টাইপস ম্যাথের। দেখো এইবারের যে টাইপস হচ্ছে গসাগুর সদৃশ্য গসাগুর আকার নেওয়া অঙ্ক, গসাগুর অনুরূপ সদৃশ্য গসাগুর তুলনা করে অঙ্কের মান বের করা। দেখো যদি 51 এবং 85 এর গসাগু 51m - 85 হয় বা আকারে প্রকাশ করা হয়, তবে এম এর মান কত? একদম সিম্পল ম্যাথ, কোনো জটিলভাবে কনসেপ্টকে নেবে না। দেখো তো আগে বোঝো 51 আর 85 এর গসাগু প্রকৃত অর্থে কি? 17 এর 3 গুণে 3 17 51, 5 17 85, রাইট? তো দেখতে পাচ্ছি যে 51 এবং 85 এর প্রকৃত গসাগু হচ্ছে কত? 17। HCF of 51 and 85 equal to কত? 17। কিন্তু দেওয়া আছে কি সেই 17 নাকি 51m - 85 আকারে প্রকাশ করতে হবে। অর্থাৎ এই সমান সমান কি লিখতে পারি আমরা? 51m - 85। বাস। তো দেখো 85 পাশে আসলে 102 সমান সমান 51m, কাটা করলেই m equal to 2, দিয়ে যাওয়ার ফাইনাল অ্যান্সার। এ মৌখিক ম্যাথ একদম এক লাইনে করা যায়। ক্লিয়ার? তো দেখলে এই টাইপস যেখানে লসাগুকে একটা অনুরূপ সদৃশ্য আকারে চেহারা দিয়ে ম্যাথকে প্রেজেন্ট করা হয় এবং তার সাথে একটি যে কোনো ধ্রুবক সংখ্যা বা কনস্ট্যান্ট নাম্বার থাকে বা চল সংখ্যা, তার মান নির্ণয় করতে বলা হয়। ক্লিয়ার? তো দেখলে এই টাইপসকে। চলো আর একটা দেখি এই ম্যাথের এই প্রকারকে। এ তোমাদের জন্য হোম টাস্ক থাকতে পারে, আমি একবার বলে দিচ্ছি। তাও দেখো 800, 408 এবং 1032 গসাগুকে 516m - 252 × 4 আকারে প্রকাশ করা হলে তা এম এর মান নির্ণয় করো। ক্লিয়ার? দেখো তো 408 এবং 1032 যে HCF সেটা সমান সমান হচ্ছে 516m - 252 × 4। দেখবে জট করে বেরিয়ে যাবে অ্যান্সার। ব্যাস
পরের লাইন তোমরা করবে, কেমন? একই টাইপস, পুনরাবৃত্তি আমি আর করছি না। দেখো, তো এবার যে কনসেপ্টে ম্যাথগুলিকে আমরা নিয়ে আসবো আগামীতে, লসাগু গসাগুর একদম কমন জেনারেল কনসেপ্ট, যা সবাই তোমরা বোঝো, তা একটু ক্ষুদ্র উপস্থাপনা দিয়েই ম্যাথগুলোর টাইপস আমরা শুরু করবো। দেখো, নতুন টাইপস, নতুন কনসেপ্ট নিয়ে। দেখো, নাম্বারস অ্যান্ড এইচসিএফ এবং এলসিএফ রিলেশন, অর্থাৎ রিলেশন বিটুইন নাম্বারস অ্যান্ড এলসিএম অ্যান্ড এইচসিএফ। সেন্টেন্সটা আবার কিরকম লেখা হলো, যাই হোক। তো দেখো, আগে চল সংখ্যা দিয়ে দেখি, তারপর বিভিন্ন অ্যারিথমেটিক্স, ন্যাচারাল বা স্বাভাবিক সংখ্যা দিয়ে উদাহরণ দিয়ে কনসেপ্ট বুঝে আমরা এগিয়ে যাবো সামনের দিকে, কেমন? দেখো, তো দুটি সংখ্যা, যত দুটি সংখ্যার গসাগু এইচ, দুটি সংখ্যার গসাগু এইচ, এবং সেই দুটি সংখ্যা নিশ্চয়ই গসাগু দ্বারা ডিভিজিবল, গসাগুর কোনো এক গুণিতক, রাইট? আর প্রথম সংখ্যা গসাগুর এমন এক গুণিতক যে উৎপাদক গসাগুর সাথে যুক্ত থাকবে তা উভয় সংখ্যার উৎপাদকের সঙ্গে পরস্পর কোপ্রাইম, অর্থাৎ একটি সংখ্যা হতে পারে AH, অপরটি হতে পারে BH, যেখানে A ও B কি পরস্পর কোপ্রাইম। ওলিক ক্লিয়ার? আবার লসাগু প্রত্যেকটি সংখ্যা দ্বারা বিভাজ্য, অতএব লসাগু অ্যাটলিস্ট AH হতে হবে, AH দ্বারা বিভাজ্য হতে গেলে, BH দ্বারা বিভাজ্য হতে গেলে BH থাকতে পারে, H রয়েছে, শুধুমাত্র B দিলেই হয়। ক্লিয়ার? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লসাগু আর গসাগুর যে গুণফল, অর্থাৎ প্রোডাক্ট অফ LCM and HCF ইকুয়াল টু নাম্বার 1 ইন্টু নাম্বার 2, দুটি সংখ্যার গুণফলের সমান। সংখ্যায় বুঝবো আমরা, জাস্ট মিনিট। দেখো, লসাগু এবং গসাগুর গুণফল আমরা কি পাবো? দেখো, ABH স্কয়ার, এবং দুটি সংখ্যার গুণফল কি পাবো? দেখো, ABH স্কয়ার, ABH স্কয়ার। তো আমরা পেলাম যে দুটি সংখ্যার লসাগু এবং গসাগুর গুণফল সংখ্যা দুটির নিজস্ব গুণফলের সমান। ক্লিয়ার? যদি সংখ্যা দিয়ে বুঝি, দেখো 20 এবং 28। ক্লিয়ার? দেখো, সর্ববৃহৎ তেমন সংখ্যা যা উভয়কে ভাগ করতে পারে কত? 4, তাই তো? তা হবে তাদের গসাগু। এটি 4-এর 7 গুণ, 4-এর 5 গুণ 20 আর 4-এর 7 গুণে 28। ক্লিয়ার? তাহলে প্রত্যেকটি সংখ্যার মধ্যে থাকা গসাগু বাদে যে উৎপাদক, তারা পরস্পর মৌলিক। যথাক্রমে 5 এবং 7, তাই না? এবং তাদের লসাগু কি হবে? দেখো, লসাগু হবে সেই গসাগু ইন্টু সেই পরস্পর কোপ্রাইম সংখ্যাদ্বয় 5 এবং 7। কারণ এই গসাগুর একটা কোপ্রাইমে একটি সংখ্যা, গসাগুর সাথে আর একটা কোপ্রাইম গুণ করলে আমরা পাই অপর সংখ্যা। ক্লিয়ার? অতএব এই লসাগুর সাথে পুনরায় যখন গসাগুকে আমরা গুণ করব, দেখো এখানে গুণ যদি করি, তাই হয় আসলে সংখ্যা দুটি গুণফল। তো জেনারেল কনসেপ্ট তোমরা সবাই জানো যে দুটি সংখ্যার লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। সিম্পল। এই 4টে টার্মে যে কোনো 3টি দেওয়া থাকলে অপরটি সঙ্গে সঙ্গে ভাগ দিয়ে বের করা যায়। ক্লিয়ার? যাবো সেই কনসেপ্টের একদম ইজি মেথডের ম্যাথগুলি নিয়ে, এবং আস্তে আস্তে তার টাইপসগুলিকে আমরা ভিন্নতর পদ্ধতিতে দেখব। দেখো, যদি A এবং B এর লসাগু C হয়, তাহলে তাদের গসাগু কত? কঠিনভাবে ভাবার কোনো দরকার নেই। লসাগু C আর সংখ্যা দুটি A ও B, অতএব আমরা বলতে পারি গসাগু বা HCF ইকুয়াল টু কি বলতে পারি? যে নাম্বার 1 ইন্টু নাম্বার 2 বাই কি দেওয়া আছে? LCM। ক্লিয়ার?
অতএব সংখ্যা দুটি এ বি আর লসাগু সি, বলতে পারি এ বি বাই সি ইজ আওয়ার অ্যান্সার। ডি ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? একদম বেসিক কনসেপ্টের বেসিক ম্যাথ। তাহলে এই ধারাবাহিকতার বিভিন্ন শব্দের আবার চাতুরীর মাধ্যমে এর বিভিন্ন ভেরিয়েশন থাকে। তো চলো এক এক করে সেগুলোকে আমরা দেখে নিই। দেখো, যদি 20x³ y² এবং 10x⁴ এর লসাগু 20x⁴ হয়, তবে গসাগু কত হবে? তো যে কনসেপ্ট আমরা নিলাম সেই কনসেপ্ট থেকে এবার মৌখিক আনসার দিব। কেমন? দেখো, সংখ্যা দুটি হলো কি? এই একটি এই একটি, আর তাদের লসাগু কি? এই একটি। ক্লিয়ার? অতএব সংখ্যা দুটির গুণফল সমান সমান লসাগু ইন্টু এইস বা গসাগু। অতএব গসাগু কি? আমরা উভয় পাশে সমাধান করতে পারি। দেখো, তো 20তে 20 কাটা, x⁴ কাটা, y⁴ কাটা, পেলাম এইস সমান সমান কত? 10x³ y²। 10x³ y²। সি ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। একই কনসেপ্ট, শুধুমাত্র এখানে কি রয়েছে? বীজগাণিতিক সংখ্যাগুলি, চল সংখ্যাগুলি দিয়ে একটা উদাহরণ মাত্র, বাকি কিছু নাই। দেখো পরবর্তী ম্যাথকে, যদি দুটি সংখ্যার গুণফল একে অপরের থেকে আলাদা নাও হতে পারে, দুটি সংখ্যার গুণফল 25 এবং তাদের গসাগু 5 হয়, তাহলে লসাগু কত হবে? সিম্পল কনসেপ্ট, দুটি সংখ্যার গুণফল 25, যদি গসাগু 5 হয়, অতএব লসাগুও 5। ক্লিয়ার? দেখো দেখো, এলসিএম গুণ গসাগু ইকুয়াল টু 25 সংখ্যা দুটি, রাইট? অতএব এলসিএম ইকুয়াল টু 5 5 5। তো সেই সংখ্যা দুটির গসাগুও 5, আবার লসাগুও 5। ঘাবড়ানোর কিছু নেই। বলেছে একে অপরের থেকে আলাদা নাও হতে পারে। এ তোমাদের শুধুমাত্র কনফিউশন করার জন্য, আর কিছুই নয়। দেখো, দুটি সংখ্যা 5 এবং 5, তো তাদের গসাগুও 5, তাদের লসাগুও 5। ক্লিয়ার? দেখো, নাম্বার 1, নাম্বার 2, HCF অ্যান্ড LCM, যেখানে HCF ইকুয়াল টু LCM ইকুয়াল টু নাম্বার ইন্টু নাম্বার, 1 2, সিম্পল ম্যাটার। ক্লিয়ার? তো এরকম শব্দের চাতুরিও দেখবে, অনেক সময় এই ধরনের ছোটখাটো কনফিউশনে ম্যাথকে আবার ভুল হয়ে যেতে পারে। পরের কনসেপ্ট দেখো, পরের ম্যাথ একই কনসেপ্টের ভেরিয়েশনে, দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 75 এবং 450। প্রথম সংখ্যাটিকে 3 দ্বারা ভাগ করলে ভাগফল 75 হয়। দ্বিতীয় সংখ্যাটি কত? সিম্পল কনসেপ্ট, অতএব আমরা বলতে পারি দ্বিতীয় সংখ্যা সমান সমান কি? দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে, দুটি সংখ্যার গসাগু লসাগু দেওয়া রয়েছে, কত? 75 ইন্টু 50 450। একটি সংখ্যা কত? সংখ্যাটিকে 3 দ্বারা ভাগ করলে ভাগফল 75 হয়, যদি না করা হতো তবে নিশ্চয়ই 75-এর 3 গুণ হতো, তাই না? জাস্ট, আর কিছুই নয়। 75-এ 75 কাটা, 3-এ 15, 150 ইজ আওয়ার দ্বিতীয় সংখ্যা। তো জেনারেল কনসেপ্ট, একদম বেসিক কনসেপ্টের ভিত্তিতে যে বিভিন্ন ভেরিয়েশন ম্যাথে আসতে পারে, তাই আমি 4-5টি ম্যাথে তোমাদের দেখানোর চেষ্টা করলাম। ক্লিয়ার? একই কনসেপ্ট বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্নভাবে উপস্থাপন হতে পারে। দেখো, আবার একই কনসেপ্টের একটু বেটার কনসেপশনে দেখো, দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার লসাগু বড় সংখ্যার 3 গুণ। দুটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা এবং গসাগু এর পার্থক্য 6 হলে ছোট সংখ্যাটি কত? চলো, তোমাদের জন্য আমি 30 সেকেন্ড সময় ছেড়ে দিচ্ছি একটু ম্যাথটি করার, কনসেপচুয়ালি আগে বাড়ার চেষ্টা করো, জাস্ট আর কিছুই না। দেখো, এ কমের মধ্যে বেস্ট ভালো ম্যাথ, কমার মধ্যে বেস্ট ভালো ম্যাথ। দেখো, কিন্তু যদি কেউ আমাদের যে কনসেপ্টে ম্যাথগুলোকে এখন আমরা করছি সেই কনসেপ্টকে একদম আঁকড়ে ধরে থাকে, অর্থাৎ কনসেপ্টের বাইরে সে যদি না যায়, তাহলে ম্যাথ কিন্তু সে জোর করে ফেলতে পারে, রাইট? দেখো কিভাবে, দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার লসাগু বড় সংখ্যার 3 গুণ। ক্লিয়ার? আমি ম্যাথ থেকে দুটো অ্যাঙ্গেল তোমাদের বোঝানোর চেষ্টা করব। দুটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা এবং বড় সংখ্যার
ছোট সংখ্যা এবং গসাগুর পার্থক্য হয় 6, ছোট সংখ্যাটি কত? তো প্রথম কনসেপ্ট, গসাগু সর্বদা সংখ্যার সমান নতুবা ছোট হয়। গসাগু সর্বদা হয় সংখ্যার সমান নতুবা সংখ্যার ছোট হয়। অতএব গসাগু এবং ছোট সংখ্যার মধ্যে পার্থক্য 6, এর থেকে বুঝতে হবে যে গসাগু যদি 8 হয় তাহলে ছোট সংখ্যা তার থেকে 6 বড়, 8 + 6। এই ছিল প্রথম কনসেপ্ট। ক্লিয়ার? দেখো, তো ম্যাথকে এবার আমরা করার চেষ্টা করি, কেমন? তো গসাগু সর্বদা হয় সংখ্যার সমান হবে, না হয় সংখ্যার থেকে ছোট হবে। দুটি সংখ্যা, ছোট সংখ্যা এবং গসাগুর পার্থক্য 6, অতএব বুঝতে হবে সংখ্যাটি 6 বড় গসাগুর থেকে। প্রথম কনসেপ্ট। তো দুই কনসেপ্ট শেষ। এবার ম্যাথকে আমরা এতক্ষণ যে কনসেপ্টে করে আসি সেই কনসেপ্টে ম্যাথকে ডাইভার্সন চেঞ্জ দেবো, কেমন? দেখো, তো মনে করি বড় সংখ্যাটি y, রাইট? নাম্বার ওয়ান y, তাহলে এলসিএম কত হবে? 3y, রাইট? যা বড় সংখ্যা তার 3 গুণ। আর বলেছে দ্বিতীয় সংখ্যাটি ছোট সংখ্যার থেকে 6 বড়, সেকেন্ড নাম্বার এবং এইচসিএফ এদের পার্থক্য 6, অর্থাৎ এইচসিএফ যদি 8 হয় তাহলে সেকেন্ড নাম্বার হবে 8 + 6। পেয়ে গেলাম আমরা। এবার আমরা বলতে পারি যে এইচসিএফ ইন্টু এলসিএম ইকুয়াল টু নাম্বার দ্বয়। অতএব আমরা বলতে পারি কি, দেখো, YH + 6y ইকুয়াল টু এলসিএম গুণ এইচসিএফ 3HY, লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটি গুণফল। দেখো, y তিনটে, একটি ওপাশে চলে গেলে 6y ইকুয়াল টু দুটো y কেটে গেলে, সরি, YH একটি, এখানে তিনটি, দুটো YH, তাই তো? তো y কেটে গেলে থাকে কত? 3 ইকুয়াল টু H। অতএব গসাগু কত পাবো আমরা? 3। চেয়েছে ছোট সংখ্যাটি, তার থেকে 6 যোগস, তাই তো? 9 ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার, ছোট সংখ্যাটি। এ তোমরা মৌখিকভাবে করতে পারতে ম্যাথকে, আমি শুধুমাত্র ভেরিয়েশন দেখাচ্ছি মাত্র। এসব ম্যাথ মৌখিক ম্যাথ। এবং আর একটা ডাইমেনশনাল চেক আমি তোমাদের করাতে পারি। দেখো, যদিও এই অ্যাঙ্গেলে ভাববে কিনা আমি জানি না, তো হওয়ার চেষ্টা করো। দেখো, আমরা জানি কি যে এইচসিএফ এবং এলসিএম এর গুণফল ইকুয়াল টু নাম্বার 1 ইন্টু নাম্বার 2, দুটো সংখ্যার গুণফল। ক্লিয়ার? দেখো, দেওয়া আছে বড় সংখ্যা এবং এলসিএম এর অনুপাত কত? 1:3। 1:3। বড় সংখ্যা প্রথম সংখ্যার 3 গুণ। অর্থাৎ উভয় পাশে গুণফল সমান রাখতে গেলে দেখো এইচসিএফ এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত হবে কত? 1:3। ক্লিয়ার? সমানুপাত, সরি, এখানে সমানুপাত, এখানে সমানুপাত দেওয়া আছে। নাম্বার 1 বা বড় সংখ্যা ইনটু এলসিএফ এর অনুপাত কত? 1:2। আর উভয় পাশে সমান রাখতে হয় তাহলে এইচসিএফ এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত হবে ঠিক তার উল্টো, 1:3। ক্লিয়ার? তবেই তো উভয় পাশে সমান পেতে পারি আমরা, না? তো দেওয়া আছে এইচসিএফ আর নাম্বারের কত পার্থক্য? 6। পার্থক্য কত? 6। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসল পার্থক্য 2, যা আসলে 3 গুণ। ক্লিয়ার? অতএব আমরা সঙ্গে সঙ্গে 3 গুণ করে বলতে পারি যে সংখ্যাটি হচ্ছে 9। দিস ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। এই কনসেপ্টে মৌখিকভাবে বুঝে উঠতে করতে পারো। দেখো,
তো যেটা খুশি করো, যাবো তাহলে পরবর্তী কনসেপ্টে, কেমন? দেখো দেখো তো দুটি সংখ্যার গসাগু লসাগুর ক্ষেত্রে যে থিওরি, লসাগু গুণ গসাগু ইন্টু সংখ্যা দুটি গুণফল, তিনটি সংখ্যার ক্ষেত্রে কিন্তু একটু ভেরিয়েশন রয়েছে। দেখো, তিনটি সংখ্যার লসাগু 4752 এবং গসাগু 6। যদি দুটি সংখ্যা 48 এবং 66 হয়, তবে তৃতীয় সংখ্যাটি কত? তো এক্ষেত্রে কি করবে? দেখো, এই যে দুটি সংখ্যা, তাই না, এই দুটি সংখ্যার মধ্যেও তো গসাগু রয়েছে, আছে না? গসাগু রয়েছে। তো 6 8 48, দেখো 6 8 48, 6 11 66। দেখলাম সংখ্যা দুটির মধ্যে গসাগু ব্যতি রেখে আরো দুটি কোপ্রাইম ফ্যাক্টর রয়েছে, প্রথমটিতে 8, দ্বিতীয়টিতে 11। ক্লিয়ার? তো আমরা বলতে পারি যে আসলে গসাগু কি, লসাগু কি? লসাগু হচ্ছে গসাগু ইন্টু কোপ্রাইমস অফ নাম্বারস। তাতে আমরা কি পাবো? লসাগু। কোনো দুটি সংখ্যা বা তিনটি সংখ্যা বা চারটি সংখ্যা যাই হোক না কেন, তো গসাগু আর লসাগুর সম্পর্ক কি? লসাগু হলো গসাগু ইন্টু কোপ্রাইমস অফ দি নাম্বারস। নাম্বারের মধ্যে যে মৌলিক উৎপাদকগুলি থাকে, পরস্পর মৌলিক গসাগু বাদে, তাদের গুণফল ইন্টু গসাগু ইকুয়াল টু লসাগু। ক্লিয়ার? তো দেখো, তো আমরা এক্ষেত্রে কি করব? দেখো, 4752 এখানে কি রয়েছে? গসাগু ইন্টু কোপ্রাইমস। ক্লিয়ার? তো 4752 রয়েছে এখানে কি? গসাগু 4752, যার গসাগু কত? 6। অপর দুটি কোপ্রাইমস কত? 8 এবং 11। ক্লিয়ার? তো 3 নাম্বার কোপ্রাইমস কিন্তু আমরা এর থেকে পেয়ে যাব। ক্লিয়ার? দেখো তো কাটো, যদি 11 দিয়ে কাটি, 4 11 44, 3 11 33, 11 2 22 গেল। 8 দিয়ে কাটো, 5 8 40, 4 8 32, 6 দিয়ে কাটো 9। দেখলাম অপর যে সংখ্যা রয়েছে তার মধ্যে কোপ্রাইম ফ্যাক্টর 9। অতএব সংখ্যাটি কি হতে পারে? 6 9 54। ম্যাথকে আরো সিম্পল মৌখিকভাবে করা যেতে পারে এবং খুব ইজি ম্যাথ, মৌখিকভাবে অনায়াসই করা যেতে পারে। দেখো, আমি আরেকবার কনসেপ্টটাকে ইজিভাবে দেখানোর চেষ্টা করি। দেখো, মুদ্রা কথা, লসাগু 452 ইকুয়াল টু কি? গসাগু ইন্টু কোপ্রাইমস। কোপ্রাইমস কত? এর মধ্যে থাকা গসাগু দিয়ে ভাগ দিয়েছি, কত? 6 8 এবং 6 11। তো এর সঙ্গে দেখো, অটোমেটিক্যালি এর সঙ্গে আমরা কি করতে পারি? দেখো, 8 এবং 11 এবং 6 দিয়ে ভাগ দিলে কি পাবো? এর কোপ্রাইমস। ক্লিয়ার? আবার তার সাথে গুণ করব আমরা 6কে। অতএব একদম সিম্পল কনসেপ্ট দাঁড়ায় যে তিনটি সংখ্যার ক্ষেত্রে লসাগুকে প্রথম যে দুটি সংখ্যা দেওয়া আছে তাদের কোপ্রাইম ফ্যাক্টর দিয়ে ভাগ দিলেই আমরা ডাইরেক্ট অ্যান্সার পাই, ইকুয়াল টু কি? থার্ড নাম্বার পাই। দিস ইজ দ্য অনলাইনের অ্যাপ্রোচ, একদম অনলাইনের অ্যাপ্রোচ। তিনটি সংখ্যার লসাগুকে দুটি সংখ্যার কোপ্রাইম দিয়ে ভাগ দিলে পারে অটোমেটিক তৃতীয় সংখ্যা নির্ণীত হয়। ক্লিয়ার? এও তোমাদের মনে রাখবে, মনে রাখার কিছু নেই,
দুটি সংখ্যার লসাগু গসাগু নির্ণয়ের ক্ষেত্রে যেমন লসাগু গুণ গসাগু ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল, রাইট? ঠিক তেমনি তিনটি সংখ্যার ক্ষেত্রে লসাগু ইকুয়াল টু কি, তিনটি কেন, তিনটি চারটি সব ক্ষেত্রেই লসাগু ইকুয়াল টু কো প্রাইমস ইন্টু গসাগু, তার মানে লসাগু। তৃতীয় সংখ্যা বের করতে হলে ওই দুটির কো প্রাইমস দিয়ে ভাগ দিলেই তৃতীয় সংখ্যা নির্ণীত হবে। একদম বেসিক কনসেপ্টে বুঝে যাবে, কেমন? তো দেখো আজ এখানে শেষ করছি। পরবর্তী বিভিন্ন টাইপস বা অ্যাকচুয়াল লসাগু গসাগুর যে প্রকৃত ডাইভার্সিভ ম্যাথগুলো হয়, এভাবে অ্যাকচুয়ালি ক্লাস আগে বাড়ার সঙ্গে সঙ্গে, এ তোমরা নিশ্চয়ই জানো, চ্যাপ্টার যত ডেপথে যাবে ম্যাথের লেভেল ও টাইপস তত বাড়বে, ক্লিয়ার, এবং তার ডেপথ তত বাড়বে। তো চলো পরবর্তী ক্লাসে আমরা বিভিন্ন ভেরিয়েশন ম্যাথগুলি 5th ক্লাসে দেখবো, কেমন? তো আজ বিদায় নিচ্ছি এখানে। গুড বাই, অল দ্য বেস্ট।